জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পর এবার পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসার সামনে ছাত্রদল ও শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। আহত হয়েছেন শতাধিক। সেখানকার সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ। দিব্য, এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন? আমরা এই মুহূর্তে আসলে আমি যেখানে রয়েছে আমি রয়েছি ধানমন্ডি আসলে সিটি কলেজের সামনে। আমি ঢাকা কলেজের ছাত্র দল এবং ছাত্র শিবিরের যে সংঘর্ষটি সেই খবরের আসলে সর্বশেষ তথ্য জানাচ্ছিলাম দর্শককে। আমি এই মুহূর্তে অবস্থান করছি ধানমন্ডি সিটি কলেজের সামনে। এখানে আমরা ধানমন্ডি সিটি আমরা ঢাকা কলেজের ছাত্রদল এবং ছাত্র শিবির যে সংঘর্ষ দুপুর 12:30 নাগাদ যে খবর পেয়ে আমরা এখানে আসি এবং সেখানে এসে আমরা সেখানকার পরিস্থিতি দেখতে পারি যে একটি পক্ষ আসলে তাদের যে অবস্থান রয়েছিল সেই অবস্থানটি আসলে তারা সেখানে ধরে রেখেছে এবং অপর যে পক্ষটি রয়েছে অপর পক্ষ সেখানে উপস্থিত ছিল না। সেক্ষেত্রে আমরা আসলে ছাত্র দল এবং দুটো সূত্রের সাথে কথা বলার সুযোগ হয়েছে। আমরা এই মুহূর্তে সর্বশেষ খবরটি জানাচ্ছি। কিছুক্ষণ আগে ছাত্র দলের নেতাকর্মীরা তারা ঢাকা কলেজের ভেতর থেকে বেরিয়ে এসে সেখান থেকে এসে তারা সায়েন্স ল্যাব মোড়ের যেই সড়কটি ধানমন্ডি 2-এর দিকে গেছে অর্থাৎ সিটি কলেজের মূল ফটকের সামনে যেই রাস্তাটি সেখানে অবস্থান নিয়েছিলেন এবং কিছুক্ষণের জন্য সেখানকার যান চলাচল কিছুক্ষণের জন্য বিঘ্নিত হচ্ছিল। তবে আমরা এখন পর্যন্ত আসলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া আমাদের নজরে আসেনি। আমরা যেই ধরনের সংঘর্ষের কথা শুনেছি সেটা আসলে আমরা এইখানে অবস্থান করার আগেই আসলে সর্বশেষ যে সংঘর্ষটি সেটি হয়েছিল। আমরা একটু জানিয়ে রাখি যে দুপুর 12:30 নাগাদ যখন সংঘর্ষের খবর পাই এরপর আমরা এইখানে অবস্থান করি। এরপর দুপুর 2টা নাগাদ আমরা ছাত্র দলের কিছু নেতাকর্মীকে দেখি কিছু মানুষকে আসলে ধাওয়া দিতে। তবে সেটি কারা ছিল, ছাত্র শিবির ছিল কিনা সেটি আমরা নিশ্চিত হতে পারিনি। আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে আমরা ছাত্র শিবিরের কোনো নেতাকর্মীর সাথে এখন পর্যন্ত কথা বলতে পারিনি। সেক্ষেত্রে তাদের যে ভাষ্য এবং অভিযোগ যদি থাকে সেক্ষেত্রে তাদের পক্ষ থেকে আমরা কিছু জানতে পারিনি। তবে ছাত্র দলের নেতাকর্মীদের সাথে আমাদের কথা হয়েছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে সকালবেলা তাদের একটি বর্ধিত কমিটির সাংগঠনিক বৈঠক হওয়ার কথা ছিল। সে বৈঠকের মধ্যে আসলে ছাত্র শিবিরের নেতাকর্মীরা সেখানে এসে বাধা দেয় এবং সেই বাধা থেকেই আসলে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর তাদের মধ্যে এক ধরনের সংঘর্ষ শুরু হয়। সেই সংঘর্ষে ছাত্র দলের 5 থেকে 7 জন কর্মী আহত হয়েছেন বলে ছাত্র দলের ঢাকা কলেজের আসলে কনভেনার আমাদেরকে জানিয়েছেন। তবে তারা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে আমাদের জানিয়েছেন। তবে সেটি আসলে আমরা সরেজমিনে সেটি যাচাই করা সম্ভব হয়নি। এরপর আমরা কিছুক্ষণ পর আমরা একটি সূত্রের সাথে কথা বলার সুযোগ হয়েছে। সেই সূত্রটি আমাদের জানিয়েছে আসলে ছাত্র শিবির একটি অনুষ্ঠান করতে যাচ্ছিল 5 আগস্টকে সামনে রেখে। তবে তাদের অনুষ্ঠানের যখন ব্যানার টাঙানো হয়েছিল সেই সময় কিছু ছাত্র দলের নেতাকর্মীরা গিয়ে তাদের সাথে উত্তপ্ত আসলে সেখানে যে কোনো একটা পরিস্থিতির কারণে আসলে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। সেই বাক্য বিনিময়কে ঘিরেই আসলে তাদের মধ্যে যে সংঘর্ষের সূত্রপাত ঘটে। অর্থাৎ আমাদের কাছে দুটো তথ্য এসেছে যে এই সংঘর্ষ ঘিরে আসলে কোনটি সত্য সে বিষয়ে আসলে এখনও আমাদের পক্ষে নিশ্চিত পক্ষে যাচাই করতে পারিনি। আমরা এই মুহূর্তে ধানমন্ডি সিটি কলেজের সামনে অবস্থান করছি, যেখানে আমরা আসলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য দেখতে পাচ্ছি। এই যে তাদেরকে ঘিরে যে উত্তপ্ত পরিস্থিতি সেই পরিস্থিতির আসলে সামাল দেওয়ার জন্য অসংখ্য পুলিশ সদস্য আসলে মোতায়েন করা হয়েছে। সেই পুলিশ সদস্যরা আসলে আমার একজন পুলিশ সদস্যের সাথে আমাদের কথা হয়েছেন। এই নিউ মার্কেট জোনের দায়িত্বে আছেন উপকমিশনার। তিনি বলেছেন যে তারা আসলে এখানে অবস্থান করছেন এবং তারা অবস্থান করে এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন এবং সিটি কলেজের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আত্মজুর রহমান দিব্য।